সকাল ৬টার থেকে শুরু করি বাসা বাড়ি পরিষ্কার করা, রাতের ১টা পর্যন্ত বাসা পরিষ্কার করতেই থাকি। তারপরও কফিল ম্যাডামদের মন রক্ষা করতে পারি না। নিকটতম আত্মীয় স্বজনগুলাই ৬ মাসে ১ বছর পরে আমার খোঁজ নিবে, নিয়ে বলবে ৫০,০০০ টাকা দেওয়া যাবে, ২০,০০০ টাকা দেওয়া যাবে। যদি বলি আমার কাছে টাকা নেই, তাহলে কত রকমের অপমান করা যায় সেটা একজন প্রবাসীকে করে দেয়। আমাদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে গিয়েছ, এখন বড়লোক হয়ে গেছো। সৌদি আরবে আর কিছু থাকুক আর না থাকুক, এই দুম্বার মাংসটা থাকবে আলহামদুলিল্লাহ, বরকতময় দেশ সেটা, বুঝছেন তো। আমি এখানে মাংসটা ভালো করে কষায় নিয়েছি, এখন লবণটা দিয়ে দিলাম। আমি মাংস রান্না করি, মাংসটা কষানোর পরে লবণ দিয়ে দিই। যার যার ব্যক্তিগত মতামত মতো আপনারা রান্না করে নেবেন, আমি আমার মতো করে রান্না করে নিই। লবণটা একটু পরে দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আমার কাছে মনে হয় এটা ঠিক আছে। আর আমার ম্যাডামও আমাকে এইভাবে শিখিয়েছে। আমি যেখানে থাকি প্রথমে আসার পরে আমাকে এইভাবে বলেছে, মাংস কিছুক্ষণ কষাইয়া তারপরে লবণ দিবি, তাহলে দুম্বার মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা ক্লিক করেন, প্লিজ আমার ভিডিওতে কোনো ওয়াচ টাইম হয় না। দেখেন ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তারপরে ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে হবে। প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আমার অনেক স্বপ্ন এই ইউটিউব চ্যানেলটা নিয়ে, আপনারাই পারেন। কারণ আমি শুধু বকবক করতে পারবো, ভিডিও বানাইতে পারবো। কেউ যদি আমার ভিডিও না দেখে, কেউ যদি আমার ভিডিও শেয়ার না করে, আমি সারাদিন ভিডিও বানাইলেও কোনো কাজ হবে না। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো ফুল ভিডিও মিষ্টি গুমটাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এখন সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি আগেই কষায় নিয়েছি, কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে গেছে মাংস, এখন রান্না করা কপালই পরে, বুঝছেন, এটা বাস্তব। এদিকে পায়ে সমস্যা, চাকু হাতের ভিতরে মনে করেন ঢুকে গেছে। ওই মাংস কাটতে যাই যে দেখছেন, বেজলিন দিয়ে রাখছি। এখন একটু শুকাইছে, এখন আরও বেশি খারাপ লাগে, মানে এমন টান দেয় চিপায়। এখন এই হাত নিয়েই কিন্তু এই থালাবাটি ধুইতে হবে, বুঝছেন। যারা প্রবাসী মেয়েদের কষ্ট বুঝেন না, কষ্টের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, প্রবাসী রিনা। আমি এখন কিছু কথা বলবো বাংলাদেশের কিছু মাগিদের উদ্দেশ্যে, ঠিক আছে। আমার ভিডিওটা প্লিজ প্লিজ সবাই শেয়ার করে দিবেন। বাংলাদেশে কিছু চামচা ইউটিউবাররা আছে, ওদের হাতে নিয়ে পৌঁছাবেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করলাম, বিশেষ করে প্রবাসী বোনদেরকে যারা প্রবাসে আছেন। বাংলাদেশ থেকে এখন কিছু ধনির দুলালিরা আসছে, বিদেশে আসতেছে, মানে ওরা উদ্দেশ্য নিয়ে আসে বিদেশে আসলে ফুলের বিছানায় ঘুমামো আর টাকা ইনকাম করবো, ঠিক আছে। আমি আমার কাজ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি সবসময় চাই আমার একটা কথায় একটা মানুষের জীবন বদলায় যাক, একটা মানুষের জীবনে ভালো কিছু আসুক। আমরা এইখানে বিদেশে হাজার হাজার প্রবাসী বোনেরা আছি, কিছু বোনদের জন্য আমাদের অনেক কথা শুনতে হয়, অনেক গালিগালা শুনতে হয়। তো সেই নিয়ে আজকে কথা বলবো, সেই মানুষগুলাকে নিয়ে। কিছু অমানুষের বাচ্চারা বিদেশে আসে, আসার পরে কি করে, মানে উদ্দেশ্য নিয়ে আসে বিদেশে গেলে খারাপ কাজ করলে টাকা ইনকাম করবো, কারণ ওর জন্মগত পেশাই এটা। যখন আইসা দেখে বিদেশে এত এত কাজ, সেই সকাল থেকে রাতের ২টা ২:৩০ পর্যন্ত কাজ করতে হয়, যখন এগুলা না পারে সে কি করে, নানা রঙের কথা বলে বাংলাদেশে চলে যায়। বেশ, তুমি বাংলাদেশে যেতেই পারো, তোমার বাবার জমিদারে আছে, তুমি যায়া বাংলাদেশে ঘুমায় ঘুমায় খাবা, সেটার জন্য আমার কোনো আসপেস নাই। কিন্তু কি করে, কিছু ইউটিউবারদেরকে সংগ্রহ করে, ইন্টারভিউ দেওয়া শুরু করে দেয়। বিদেশে যায় এটা করে সেটা করে, বিদেশে খারাপ কাজ, বিদেশে কোনো ভালো কাজ নাই। আচ্ছা, আমরা কি এগুলো কি ভালো কাজ করি না খারাপ কাজ করি? আমি শুধু ইউটিউবের অ্যালগোরিদমের নিষেধ আছে, সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম না। যদি শেয়ার করি তাহলে আমার ভিডিওটা রিমুভ করে দিবে, বা আমি আবার কপিরাইট খামু, যেটা খেয়েছিলাম কিছুদিন আগে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম না, আমি কথাগুলো প্রচার করলাম। তো আমার প্রবাসী বোনদেরকে আমি রিকোয়েস্ট করে গেলাম, আজকের এই ভিডিওটা তোমরা সর্বোচ্চ দিয়ে শেয়ার করবা। বাংলাদেশের কিছু চামচা ইউটিউবাররা আছে, তারা যেন এই ধরনের নিউজ না করতে পারে, এই ধরনের ভিডিও যেন অনলাইনে প্রচার না করতে পারে, সেই জন্য আজকের এই ভিডিওটা দেওয়া। তো আমি সবাইকে অনুরোধ করব, যে ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করব, যারা পুরানো লোক আছে বিদেশে, যারা অনেক বছর ধরে কাজ করছে, সেটা হতে পারে দুবাই, হতে পারে সৌদি, হতে পারে লেবানন, হতে পারে আমেরিকা, হতে পারে লন্ডন, হতে পারে আপনার কাতার, ওমান, তারপরে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশে বাঙালি মেয়েরা ছড়ায় ছিটায় আছে, কাজ করছে, পরিশ্রম করছে। এই যে পরিশ্রমগুলো তুলে ধরি, এগুলো তো আপনারা শেয়ার করেন না, এগুলো তো তুলে ধরেন না, যে হারে একটা বোন কত পরিশ্রম করছে। আমরা এখানে খিদার যন্ত্রণায় অনেক মানুষ মারাও যায়, অসুস্থ হয়ে যায়। এই বাসার ভিতরে খাবারের কোনো কমতি নেই, কিন্তু খাবারের টাইম পায় না, আবার মালিকেরা খাবার দেয় না। এগুলো তুলে ধরেন, কি তুলে ধরে, আমারে রায় তুলে খুসায়, এগুলো তুলে ধরে, ওরে নাকি খুসায়। এই আমি 10 বছর ধরে এক বাসায় থাকি, 18-19 বছর ধরে আমি পরবাসে এসেছি, আজ পর্যন্ত দেখলাম না কোনো আরবিয়ান আমার দিকে একবার
মানে চোখগুলো এরকম করে তাকাইছে। হ্যাঁ, আমি যদি ক্যামেরার সামনে আইসা বসে বসে ভিডিও বানাইতাম তাহলে আমি আপনাদেরকে অভিনয় করে দেখাইতাম, কিন্তু আমার কাজ আছে, কাজ নিয়েই কাজ করি, সেখান থেকে হচ্ছে আমি ভিডিও বানাই। তো যাই হোক, কোনো একদিন ক্যামেরার সামনে আইসেও ভিডিও করে অভিনয় করে দেখাবো। হ্যাঁ, এই মাগিরা আসলে কি করে, বাংলাদেশে যায় কি করে, একটু নিজে ফেমাস হওয়ার জন্য, একটু নিজে ভাইরাল হওয়ার জন্য এই আরও যে হাজারটা প্রবাসী বোনেরা আছে এদের ক্ষতি করার তোমার দরকারটা কি, আমি কিন্তু এখানে কাজ করতেছি, আপনারা দেখতেছেন কি কি কাজ করতেছি, এখানে একটার পর একটা খাবার বানাচ্ছি, এই করছি সে করছি, থালাবাটি ধুচ্ছি, বাড়িঘর পরিষ্কার করছি। তো আমি এগুলা তো আপনারা দেখতেই আছেন, আমি এগুলো কাজ, আমার কাজগুলো আমিই করতেছি। তো সেই জন্য কাজগুলো নিয়ে কথা বললাম না, কিন্তু আমার প্রবাসী বোনদের, আসলে আমরা যারা হাজার হাজার প্রবাসী বোনেরা আছি, এখন আবার অনেকে বলতে পারেন আপনি কি একা প্রবাসে থাকেন, আপনার গায়ে এত লাগলো। না, আমি একা প্রবাসে থাকি না, আমার অনেক বোনেরা প্রবাসে আছে। তুমি একা চইলা গেছো, বেশ ভালো কথা, তোমার ভালো লাগে নাই কাজ করতে, তুমি ফুলের বিছানায় যায় ঘুমাবা, টাকা ইনকাম করবা, ঠিক আছে। আমরা এখানে পরিশ্রম করি, হ্যাঁ, পরিশ্রম করে টাকা ইনকাম করি। বাংলাদেশে যায় এগুলো বলার কি দরকার? বিদেশে ভালো কোনো কাজ নাই, সারাদিন কাজ করার পরে কফিলের ছেলেও যায়, কফিলের ফুলায়ও যায়, কফিলের আব্বায়ও যায়, কফিলের মেয়ের জামাইও যায়, তার কাছে শুধু যায়, তার কাছে শুধু যায়। কই আমাদের কাছে তো আসে না? আমরা কি দেখতে সুন্দর কম? হ্যাঁ, দেখতে সুন্দর কম? আর যে এই সমস্ত ভিডিওগুলো যারা ছাড়ে না, এই মেয়েগুলো দেখতেও সুন্দর না, বিশ্বাস করেন। চেহারার কোনো ছবি ছুরুত কিচ্ছু নাই, দাঁত ভাঙ্গা, ঠোঁট কাটা, চোখ টেরগা, এদের কাছে বলে আরবিয়ানরা দেয়। আরবিয়ানদের বেড়া গো বউরা কি কম সুন্দর? হ্যাঁ, কম সুন্দর? আমি জিগাই, আরবিয়ানদের বেড়াদের বউদের বাচ্চাদের যেই রূপ, আমার বাংলাদেশের মানুষের এই যে ওদের একটা পায়ের আঙ্গুলের রূপও আমরা না, ঠিক আছে, যেটা সত্য কথা, সত্যটা প্রচার করেন। ওদের মেয়েদেরকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে, নুরালি চেহারা দিয়ে ওদেরকে বানাইছে, ঠিক আছে। হ্যাঁ, ওরা আমাদের সঙ্গে খারাপ কোনটা করে, আমাদেরকে প্রচুর পরিমাণ খাটায়, আমাদেরকে যেই বেতনটা দেয় ওদের একদিনের বাজার যদি হিসাব করতে যায়, একদিনও এই টাকায় কিছু হয় না, ঠিক আছে। আমি 10 বছর ধরে এই বাসায় থাকি, আমার মাত্র 1500 টাকা বেতন, ঠিক আছে। 1500 টাকা ওরা যদি সকালে কয় আমি বাইর হমু, সকাল 10টা বাজে বের হইবে, 11টা বাজে ঘরে ঢুকবে, 1500 টাকা ওদের শেষ, ঠিক আছে। তাহলে ওদের এক বেলার বাজারের টাকাও আমাদেরকে দেয় না। সেটা আমরা বলতে পারি যে আমাদেরকে প্রচুর খাটায়, আমাদের অনেক বোনদেরকে খাবার দেয় না, পোশাক দেয় না, বেতন দেয় না ঠিকঠাক মতন। এই যে কাজগুলো করতেছি, এগুলা এই কাজগুলো যদি আমি করি তাহলে আবার কফিলের ছেলে আমার কাছে যাবে কেন? আমার প্রশ্ন হইলো এটা। আমি তো এখানে আসছি পরিশ্রম করতে, পরিশ্রম করে টাকা ইনকাম করতে আসছি, তাই না? তাহলে এই যে বাজে কথাগুলো বাংলাদেশে যায় প্রচার করা, আপনি চলে গেছেন বেশ ভালো কথা, আমি আসলে মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য হচ্ছে তুই তাকারি করে বয়সটা দিয়েছি, সবাই ক্ষমা করবেন। আমার মাথাটা গরম হয়েছিল কালকের থেকে, আমি কালকে ভিডিওটা দেখেছি, মেজাজটা খুব গরম হয়ে গেছিলো এই কারণে যে আপনি চলে গেছেন বেশ ভালো কথা। আমি যদি ইউটিউবের অ্যালগোরিদমে কোনো নিষেধ না থাকতো তাহলে আমি ভিডিওটা এখানে শেয়ার করতাম, অন্যের ভিডিও দিলে আমার চ্যানেলটা হচ্ছে করে দেয়, সাসপেন্ড করে দেয়, যেহেতু আমার চ্যানেলটা এখনও ছোট। তো আশা রাখছি বড় চ্যানেলে দিলে কিছু হয় না, আমি দেখেছি আমার ছোট চ্যানেল, অল্প কিছু মানুষ আমার চ্যানেলে আছে, সেই জন্য হচ্ছে হুটহাট করে ইউটিউব অ্যালগোরিদম যেটা ইচ্ছা সেটাই করে দেয়। এটা ইউটিউব অ্যালগোরিদমের মতিগতি, সেটা আমি আসলে বলতে পারবো না। তো যাই হোক, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। এখানে হচ্ছে আমি চুপ মাকারনিয়া রান্না করতেছি, এই যে একটার পর একটা কাজ করে যাচ্ছি, একটার পর একটা রান্না করছি। এখন প্রচণ্ড গরম, আমি যেখানে থাকি গরমে আমি সিদ্ধ হয়ে যাই রান্নাঘরে, ঠিক আছে। দিনে 3বার 4বার আমার রান্না করতে হয়, এই বিশাল বড় বাড়ি আমার পরিষ্কার করে রাখতে হয়, এদের পোশাক আশাক সব আমার ধুয়ে দিতে হয়। তারপরও আমাকে কফিল কেন করবে, আমাকে কফিলের ছেলে কেন করবে, হ্যান করবে ত্যান করবে, এগুলো কেন করবে? এগুলো করার জন্য আমরা এখানে এসেছি। তো ওদিনকার মতো আজকেও আমি কেক বানাচ্ছি। তো এখানে আমি ডিম, মালটা, চিনি সব কিছু একসঙ্গে নিয়ে আসছি। তো এই যে এক এক করে হচ্ছে ডিমগুলো এখানে ভেঙে দিচ্ছি, তারপরে হচ্ছে তেল, প্রথমে দিচ্ছি দুধ, চিনি, তেল। আমি এইখানে আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, ঠিক আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। মাশাআল্লাহ আমার হাতের কেকগুলো বেশ সুন্দর হয়, খুব মজাও লাগে, ওরা খায়। তো এখানে মালটার খোসাগুলো আমি চিনি দিয়ে এইভাবে মাখায় নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু ফানিলিয়া, যেটা ফানিলিয়া না ফানিলিয়া কয়, যাই হোক ওগুলো দিয়ে দিলাম। মালটাটা এইভাবে করে
চিপটায় নিয়ে রসটাও দিয়ে দিলাম। এখানে একটা কাঁচের ট্রে নিয়ে নিছি, তো এখানে আমি ময়দা দিয়ে দিছি। তো ব্লেন্ডারটা একদম ভরে গেছিলো, কিছুটা কমায় নিয়ে আবার ব্লেন্ডার করে সব কিছু নিয়ে এখন আমি বেকিং পাউডারটা দিচ্ছি। ঠিক আছে, বেকিং পাউডারটা একদম শেষে দিয়েছি, কারণ বেকিং পাউডারটা যদি আগে দেই কেকটা হচ্ছে ফুলে না, আর কেক মানে হয়ে যায়, ভিতরে ময়দা থেকে যায়। তো সেই জন্য বেকিং পাউডারটা পরে দেওয়ার চেষ্টা করবেন সবাই। এখানে আরেকটা চকলেট কেক বানিয়ে নিচ্ছি। তো এই যে সারাদিন একটার পর একটা কাজ করে যাচ্ছি, এটা তো আমার হাত, তাই না? কাজগুলো তো আমি করছি, অন্যের কাজের ভিডিও কি আমাকে দিবে? এরা কাজ করবে সেই ভিডিওগুলো আমাকে দিবে? তো যাই হোক, এই কেকটা হচ্ছে এই ওভেনে দিয়ে দিলাম। তো এই যে দোনোটা কেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে সকালে কিছু রুটি ছিল, রুটিগুলো বস্তায় ভরে দিলাম। এই যে কত খাবার ওরা ফেলে দেয়, অথচ অনেক বোনেরা না খায় থাকে। হ্যাঁ, এগুলা তুলে ধরেন বাংলাদেশের এম্বাসি দেখুক, বাংলাদেশের সরকার দেখুক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এগুলো ঠিক করে দিতে পারে যে তোমার দেশে এত এত খাবার ফেলে দিচ্ছ আর আমার দেশের মানুষ না খায় থাকে, তোমার দেশে যায় অভিযোগ দেয় খানা পায় না। হ্যাঁ, এগুলো ঠিক করে দিতে পারে। বাংলাদেশের এম্বাসি থেকে যদি লোকজন তদারকি করে যে আমার কয়টা মেয়ে পরবাসে আছে, কোন বাসায় কী অবস্থানে আছে, খোঁজখবর নিতে যদি থাকে, মানে নেয় যদি, তাহলে আর এগুলো করবে না। হ্যাঁ, এগুলো তুলে ধরেন, কি তুলে ধরেন, যায় বাংলাদেশে যায় বলেন সৌদিয়ানেরাও যায়, সৌদি আরবের কফিলও যায় রাত্রে, কফিলের ফুলাও আমার কাছে আসে, কফিলের আব্বাও আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া